ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের যে বইটা করছিলাম 50 প্র্যাকটিস সেটস, তার আজকে প্র্যাকটিস সেট 8 করব। শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা আছে। কারোর প্রয়োজন হলে সেই চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাবেন এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ কর? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রত্যক্ষ কর? এটা হচ্ছে একের সি, কর্পোরেট কর হচ্ছে প্রত্যক্ষ কর। নেক্সট, এটা হচ্ছে চারের দায় কোশ্চেনে কি বলছে, কে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন? কে আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেছিলেন? এটা হচ্ছে চারের এ দাগ, কুতুবুদ্দিন আইবক। 6 দাগের কোশ্চেনে বলছে কি, কোন দিনটিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়? এটা হচ্ছে 6-এর সি এর দাগ, 5ই ডিসেম্বর। নেক্সট, 8-এর দাগের কোশ্চেনে বলছে কোন গ্যাসটির জ্বালানি মূল্য সবচেয়ে বেশি? কোন গ্যাসটির জ্বালানি মূল্য সবচেয়ে বেশি? এটা হচ্ছে 8-এর বি এর দাগ, হাইড্রোজেন গ্যাসের জ্বালানি মূল্য সবচেয়ে বেশি। 10 দাগের কোশ্চেনে বলছে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম রাখা হয়েছে কবে? ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা নাম রাখা হয়েছে কবে? এটা হচ্ছে 10-এর বি এর দাগ, 2001 সালে। 12 দাগের কোশ্চেনে বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি কোথায় অবস্থিত? এটা হচ্ছে 12-র বি এর দাগ, কলকাতাতে। 16 দাগের কোশ্চেনে বলছে ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরটি হলো, ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তরটি হলো 16-র সি এর দাগ, পঞ্চায়েত সমিতি। 18 দাগের কোশ্চেনে বলছে দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? দাদা সাহেব ফালকে পুরস্কার 2024-এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন? এটা হচ্ছে 18-র এ দাগ, শাহরুখ খান। 20 দাগের কোশ্চেনে বলছে কাকে যথার্থ মানবিকতাবাদী বলা হয়? কাকে যথার্থ মানবিকতাবাদী বলা হয়? এটা হচ্ছে 20-র সি এর দাগ, বিদ্যাসাগরকে। 22 দাগের কোশ্চেনে বলছে কোন ভারতীয় টাইগার উপাধিতে কোন ভারতীয় টাইগার উপাধিতে ভূষিত ছিলেন? এটা হচ্ছে 22-এর বিয়ের দাগ, এটা হচ্ছে মনসুর আলী খান পত্তধি, মনসুর আলী খান পত্তধি। 24 দাগের কোশ্চেনে বলছে বর্তমানে কাঁচা ইস্পাত উৎপাদনে ভারতের স্থান কততম? বর্তমানে কাঁচা ইস্পাত উৎপাদনে ভারতের স্থান কততম? এটা হচ্ছে 24-এর বি এর দাগ, দ্বিতীয়। 27 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন পদার্থের জন্য মাটির রং লাল হয়? এটা হচ্ছে 27-এর এ দাগ, ফেরাস অক্সাইডের জন্য মাটির রং লাল হয়। 22 দাগ, আচ্ছা 22 দাগটা হয়ে গেল তো, আচ্ছা ঠিক আছে, এগুলো হয়ে গেছে। এইবারে হচ্ছে 33 দাগের কোশ্চেনে বলছে যে আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলে রাজা কে ছিলেন?
আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলের রাজা কে ছিলেন? এটা হচ্ছে 33-এর বিয়ের দাগ, দাহির। 36 কোশ্চেনে বলছে কোন জাতীয় সড়কটি মহারাষ্ট্র, ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্য দিয়ে অতিক্রম করেছে? কোন জাতীয় সড়কটি মহারাষ্ট্র, ছত্তিশগড় ও উড়িষ্যার মধ্য দিয়ে অতিক্রম করেছে? এটা হচ্ছে 36-এর সি এর দাগ, NH6। 39 কোশ্চেনে বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বশিক্ষা অভিযান চালু হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বশিক্ষা অভিযান চালু হয়? এটা হচ্ছে 39-এর এ দাগ, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 41 কোশ্চেনে বলছে বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে 41-এর এ দাগ, গ্রিনল্যান্ডে। আচ্ছা, 43 কোশ্চেনে বলছে পশ্ববতী বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন, পশ্ববতী বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে? এটা হচ্ছে 43-এর বিয়ের দাগ, হর্ষবর্ধন। 46 কোশ্চেনে বলছে কোন সালে ভারতীয় শিশুদের পুষ্টিগত মনোনয়নের উদ্দেশ্যে মিড ডে মিল প্রকল্প চালু হয়? কোন সালে ভারতীয় শিশুদের পুষ্টিগত মনোনয়নের উদ্দেশ্যে মিড ডে মিল প্রকল্প চালু হয়? এটা হচ্ছে 46-এর বিয়ের দাগ, 1995 সালে। 49 কোশ্চেনে কি বলছে কে জিতেছেন উদ্বোধনী ফ্রি স্টাইল কে জিতেছেন উদ্বোধনী ফ্রি স্টাইল দাবা GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম, মানে এর মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম চ্যালেঞ্জ। তাহলে কে উদ্বোধনী ফ্রি স্টাইল দাবা GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম চ্যালেঞ্জ জিতেছে? এটা হচ্ছে 49-এর বিয়ের দাগ, ম্যাগনাস কার্লসন। 53 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়? নিম্নলিখিত কোন গ্রন্থি থেকে টায়ালিন খরিত হয়? এটা হচ্ছে 53-র সি এর দাগ, লালা গ্রন্থি থেকে। 55 কোশ্চেনে কি বলছে বিশ্ব ব্যাংক গ্রুপের MD ও চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে নিযুক্ত হন কে? বিশ্ব ব্যাংক গ্রুপের MD ও চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে নিযুক্ত হন কে? এটা হচ্ছে 55-র বিয়ের দাগ, ওয়েনকার জেহাং। আচ্ছা, এবার হচ্ছে 58 কোশ্চেনে বলছে কোন পদ্ধতি দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়? কোন পদ্ধতির দ্বারা পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়? এটা হচ্ছে 58-র এ দাগ, রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে পৃথিবীর বয়স নির্ণয় করা যায়। 61 কোশ্চেনে বলছে বিহারীনাথ পাহাড় কোন জেলায় রয়েছে? বিহারীনাথ পাহাড় কোন জেলায় রয়েছে? এটা হচ্ছে 61-র সি এর দাগ, বাঁকুড়া জেলায় রয়েছে বিহারীনাথ পাহাড়। আচ্ছা, 64 কোশ্চেনে বলছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে নতুন ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে নিযুক্ত হন? সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে নতুন ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে নিযুক্ত হন? এটা হচ্ছে 64-র এ দাগ, AS রাজীব।
67 কোশ্চেনে বলছে কে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন? কে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন? এটা হচ্ছে 67 বিয়ের দাগ, রাজা রামমোহন রায়। 70 কোশ্চেনে বলছে, এই মনে হচ্ছে এটা না, এটা তো এখানে না। 71 কোশ্চেনে বলছে ত্রিপক্ষীয় কোস্টগার্ড মহড়া দোস্তি 16 শুরু হয়েছে। ত্রিপক্ষীয় কোস্টগার্ড মহড়া দোস্তি 16 শুরু হয়েছে 71 বিয়ের দাগ, মালদ্বীপসে। 73 কোশ্চেনে বলছে 2024 সালে ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 2024 সালে ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সংস্থা মন্ত্রী পর্যায়ে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 73 এ দাগ, আবু ধাবিতে। 75 কি বলছে যে ভক্তি আন্দোলনের ফলে কি ঘটে? ভক্তি আন্দোলনের ফলে কি ঘটে? এটা হচ্ছে 75 ডি এর দাগ, সবকটি, মানে হিন্দু মুসলিম বিভেদ হ্রাস পায়, আঞ্চলিক ভাষা সমৃদ্ধ হয় এবং জাতিভেদ কট্টরতা হ্রাস পায়। 77 কোশ্চেনে বলছে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টর জেনারেল কে? বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল কে? এটা হচ্ছে 77 বই অনুসারে এখানে আছে রাজীব কুমার দেওয়া আছে, কিন্তু এখন রাজীব কুমার সরে গিয়েছে, দাঁড়াও আমি দেখে নিই। আচ্ছা, এখন বর্তমানে রাজীব কুমারই আছে, যেটা দেখলাম, মানে সঞ্জয় মুখার্জিকে দিয়েছিল, দায়িত্ব দিয়েছিল যখন ইলেকশন চলছিল সেই সময়, কিন্তু আবার এখন ট্রান্সফার হয়ে গেছে রাজীব কুমারের কাছে। যদি এটা সঠিক হয় একটুখানি কমেন্ট সেকশানে একটুখানি মেসেজ করে দেবেন, ঠিক আছে? শুরু, নেক্সট কোশ্চেনে চলো। এই 79 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্বদেশী আন্দোলনের তাৎক্ষণিক কারণ? এটা হচ্ছে 79 এ দাগ, কার্জনের বাংলা ভাগ, কার্জনের বাংলা ভাগ। 81 কোশ্চেনে বলছে ইস্ট কিসের উৎস? ইস্ট কিসের উৎস? এটা হচ্ছে 81 সি এর দাগ, ভিটামিন বি এর উৎস। 84 কোশ্চেনে কি বলছে ভারতে আসা আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন? ভারতে আসা আমেরিকার প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? এটা হচ্ছে এ ডোয়াইট ডি আইজেনওয়া, ডোয়াইট ডি আইজেনওয়া। নেক্সট 86 কোশ্চেনে বলছে যে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি জিম্বাবুয়ের রাজধানী? নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি জিম্বাবুয়ের রাজধানী? এটা হচ্ছে 86 ডি এর দাগ, হারারে। নেক্সট 89 কোশ্চেনে বলছে কি খিলাফত আন্দোলনের পথিকৃৎ ছিলেন? খিলাফত আন্দোলনের পথিকৃৎ ছিলেন কে? এটা হচ্ছে 89 ডি এর দাগ, আলী ভ্রাতৃদ্বয়। 91 কোশ্চেনে বলছে যে লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? লাক্ষাদ্বীপ কতগুলি দ্বীপ নিয়ে গঠিত? এটা হচ্ছে 91 সি এর দাগ, 36টি দ্বীপ নিয়ে গঠিত। 93 কোশ্চেনে বলছে কার রাজত্বকালকে বাঙালির জীবন প্রভাত বলা হয়? কার রাজত্বকালকে বাঙালির জীবন প্রভা বলা হয়? 93 এটা হচ্ছে ডি এর দাগ, ধর্মপাল। নেক্সট এবারে হচ্ছে 96 কোশ্চেনে বলছে যে গ্রন্থ সাহেব যে ধর্মের সঙ্গে যুক্ত সেটি হলো? গ্রন্থ সাহেব যে ধর্মের সাথে যুক্ত সেটি হলো 96 সি এর দাগ, শিখ। আচ্ছা, 97 কোশ্চেনে বলছে নিচের কোন উক্তিটি সঠিক নয়?
নিচের কোন উক্তিটি সঠিক নয়? এটা হচ্ছে 97-এর বিয়ের দাগ। কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ণয় করেন রাষ্ট্রপতি, এইটা সঠিক নয়, স্পিকার ঠিক করে যে কোনো বিল অর্থ বিল কিনা। এছাড়া অন্য অন্য যে সমস্ত আছে, অর্থ বিল কেবল সংসদের নিম্নকক্ষে উত্থাপিত করা যায়, এটাও ঠিক আছে। অর্থ বিল রাজ্যসভায় উত্থাপন করা যায় না। আর অর্থ বিল রাষ্ট্রপতির পরামর্শে লোকসভায় উত্থাপিত হয়। এগুলো ঠিক আছে, একমাত্র ভুলটা হচ্ছে কোনটা? বিয়ের দাগ। কোনো বিল অর্থ বিল কিনা তা নির্ণয় করে হচ্ছে স্পিকার হবে, এটা রাষ্ট্রপতি হবে না। নেক্সট 99 কোশ্চেনে বলছে যে 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে, 10 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কি? এটা হচ্ছে সি, আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।